বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সিরিজ শুরু হতে যাচ্ছে। ট্রফি উন্মোচনটা একটু দেখে আসি, চলো মজা হবে। মাঠের গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার, কাপ আসবে এবার ঘরে, স্বপ্ন সবার। ব্যাটে বলে জমবে খেলা, যাবো বহুদূর, চারিদিকে আছে শুধু বিজয়ের সুর। জিতবো জিতবো আমরা, জিতবো জিতবো আমরা। সো বন্ধুরা, তোমরা কমেন্টে জানাই দাও কে জিতবে ওডিআই সিরিজ, বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ। আরে ভাই, মিরপুরের মাটি, বাংলাদেশের ঘাটি, আফগানিস্তানের লাগে ডাব্বা মারছি তো কি হয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে পাইছি, এইবার সেঞ্চুরি হবেই হবে। রাসেল্লা পিসের কি অবস্থা? আরে ভাই, গামিনীর তো বিদায় করে দিচ্ছে, এখন তো চমৎকার একদম হেই হইছে, সেই হইছে। পিচ বাংলাদেশের ব্যাটসম্যানরা আউটে যাবো তাড়াতাড়ি, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা করবে সেঞ্চুরি। তবে বাংলাদেশ জিততে হইলে এই যে ফাটাটা আছে, এই ফাটাটায় বল করতে হইব, তাহলে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা তাড়াতাড়ি আউট হয়ে যাবে। সো বন্ধুরা, বুঝতেই পারছো বাংলাদেশ কিন্তু ক্যারেন্সি করে বল করবো। এখন আমরা সরাসরি চলে যাবো তামিম ইকবালের কাছে। আচ্ছা তামিম ভাই, বাংলাদেশ তো আফগানিস্তানের লোকে হারিয়ে গেছে, টি-20-তে জিতে গেছে সিরিজ, এখন ওয়েস্ট ইন্ডিজের লোকে কেমন করবে? আরে ভাই, কেমন করবে মানে বাংলাদেশ ভালো খেলবে, মিরপুরের মাটি, ধরেন না বাংলাদেশের ঘাটি, তো বাংলাদেশের বলবেন তো ভালো খেলবি। তবে আমি খেলা দেখবো না, আমি যেটা করবো আমি একবার সংবাদ সম্মেলন করবো, এই বিসিবির সভাপতি যে আছে তারে তাড়াবো, বুঝেননি? খেলা তো পরে। তাছাড়া আমার ভক্তরা মাঠে এসে বলবে খেলা বন্ধ করো, তামিম ভাইকে সভাপতি করো, এটাই হয়েছে আমার এজেন্ডা। বন্ধুরা, আমরা এখন চলে যাবো হিটমায়ারের কাছে। হিটমায়ার কি বলে শুনি। হিটমায়ার, তুমি তো এইবার স্কোয়াডে নাই, ঘটনা কি? বাংলাদেশে তোমার নিয়ে আসলো না যে? হ্যাঁ ভাই, আমি এটা কিটা কইয়াম, বাংলাদেশের টিম যেভাবে বাজে খেলে, এই বাজে টিমের লগে আমি খেলবো, এই কারণে আমি স্কোয়াডে রাখতে না করে দিছি। আমি আইসি না বাংলাদেশে, আগের টিম কত ভালো আসলো, আর এখন এরা আফগানিস্তানের লগে হারে। আরে হিটমায়ার, ভাবছিলাম বিপিএলে আমগো দলে তোরে লোমো, তুই যেইভাবে বাংলাদেশ টিম লয়ে কথা বলে শুরু করছস, তোরে বিপিএলে নিষিদ্ধ করলো। ওর মেয়ে আমারে নিষিদ্ধ করার তুমি কেডা? আমি বিপিএলে খেলতাম না, আমি নোয়াখালী প্রিমিয়ার লিগে খেললাম, তাছাড়া আমি নোয়াখালী বিভাগ চাই। আরে হিটমায়ার, আমি কুমিল্লা টিমে খেলছি, বুঝতে? এই যে মেহেদি হাসান মিরাজ, হাতে মনে মনে নোয়াখালী বিভাগ চাইছে, একদম বইরা দিছে 3টা ওডিআইতে, বুঝছো নি? কুমিল্লা লো এখনো কথা কইবা না, কুমিল্লা বিভাগ আমি চাই, বুঝছো? আরে ভাই, এদিকে আমগো সাউথ আফ্রিকা পাকিস্তানে যাইয়া একদম লাডা বাডা কইরা লাইছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ আমরা জিতলাম, আর এইদিকে পাকিস্তান আমগো হারাই দিল, বিষয়টা কেমন হয়ে গেল না? আমরা কুমিল্লাকে সাপোর্ট দিতেছি, কুমিল্লা বিভাগ চাই, আমাদেরকে সাপোর্ট দাও তোমরা। আরে ভাইয়া, আমি সাপোর্ট দিতেছি, কুমিল্লা তোমার পিছনে আছে, নো টেনশন, ডুবুর্তি, পাকিস্তানকে বইরা দাও পরের টেস্টে। খেলা হবে। রশিদ খান যেভাবে সাপোর্ট দিতেছে, এভাবে তো দেখতেছে কুমিল্লা বিভাগ হয়ে যাব। আমার চট্টগ্রাম তো ভাইঙ্গা ছাড়খার হয়ে যেতেছে, কুমিল্লারে আটকাই দিতে হইব। আর তামিম ভাই, ফজল হক ফারুকের নাম শুনছনি? কি অবস্থা তোমার? আরে মিয়া, উইক পয়েন্টে টান দাও কেরে? আজ বুঝছি, চট্টগ্রাম বিভাগ ভাঙ্গা তোমরা কুমিল্লা বিভাগ করবা, ঠিক আছে, কিন্তু নোয়াখালী করবাটা কিটা? আরে তামিম ভাইয়া, তুমি যেভাবে লাইনে আসছো, নোয়াখালী একইভাবে লাইনে আসবে, কুমিল্লা বিভাগের জন্য চিল্লাবে, বুঝছো? নোয়াখালী কুমিল্লা পরে এখন আছি আমরা মাঠে। মাঠের পিচের অবস্থা কিন্তু খুবই সুন্দর, চমৎকার। বাংলাদেশের ব্যাটসম্যানরা সেঞ্চুরি করার জন্য খুব সুন্দর হবে, তাদের জন্য শুভকামনা রইল। সিরিজ জিতবো কেটা জানো? ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। সো বন্ধুরা, তোমরা কমেন্টে জানাই দাও বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ওডিআই সিরিজ কে জিতবে, বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ? খেলা হবে।